বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার আপাত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরবে সেটা এখনও পরিষ্কার নয়। কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন বিক্ষোভ কখনোই দেখা যায়নি। কিন্তু অবশেষে কিছুটা হলেও ছন্দে ফেরার পথ ধরল বাংলাদেশ। টানা ৫-৬ দিন অচলাবস্থা কাটিয়ে অবশেষে খুলল ব্যাংক, বাজার, অফিস। আজ বৃহস্পতিবারও কারফিউ থাকার কথা, তবে বুধবার থেকেই তা দেশের একটা বড় অংশে শিথিল করা হয়েছে। নজরদারি থাকলেও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউর কড়াকড়ি থাকছে না। তা সত্ত্বেও 3 দিনের সাধারণ ছুটির পরে চোখে মুখে অনেকখানি অবিশ্বাস নিয়েই পথে নেমেছিল মানুষ। কিন্তু দিনের শেষে দেখা গেল ভয় সরিয়ে এবার স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া বাংলাদেশ। স্কুল কলেজ অবশ্য এখনই খুলছে না। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, 100% নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। পরিস্থিতি আরও একটু ভালো হলে আমরা প্রথমে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেব, তারপরে খোলা হবে প্রাথমিক স্কুল। সব স্কুল একসঙ্গে নাও খোলা হতে পারে। এদিকে হিংসার ক্ষত এখনও দগদগে। কোটা আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সংঘর্ষে অন্তত 150 জনের প্রাণ গিয়েছে। দেশ জুড়ে চলেছে ব্যাপক তাণ্ডব। সেই প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দল আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামাত। এদিন বিকেলে বিদেশি মিশন প্রধান এবং কূটনীতিকদেরকে নিয়ে ক্ষোভ তাণ্ডবে পুড়ে যাওয়া ঢাকার বেশ কয়েকটি জায়গায় যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিক্ষোভের আগুনে কিভাবে মিরপুরের মেট্রো রেল, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর কিংবা বাংলাদেশ টিভি ভবন পুড়ে গিয়েছে তা সব বিদেশি প্রতিনিধিদেরকে একটি একটি করে দেখান মন্ত্রী। পরে সাংবাদিক বৈঠকে বলেন, 1964 সালে স্থাপিত বিটিভি বাংলা ভাষায় প্রথম টিভি চ্যানেল। সেই টিভি ভবন যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তা রীতিমতো লজ্জার। গোটা বিশ্বের সামনে এতে কিন্তু আমাদেরই মুখ পুড়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীও আমাদের টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেয়নি, কিন্তু এরা সব জ্বালিয়ে দিয়েছে। সব কিছুকে ছাপিয়ে অবশেষে কিছুটা হলেও ছন্দে ফেরার পথে বাংলাদেশ।